يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠালাম, এমনি এমনি তোমাদেরকে পাঠানো হয়নি। পৃথিবীর বুকে আজ আপনি আমি আছি। ও আমার প্রাণের ভাইয়েরা, বলেন তো দেখি, এই পৃথিবীতে আজ আপনি আমি আছি, যাদের বয়স আমার তো মনে হয় না এখানে 100 বছরের কেউ আছেন। যাদের বয়স 80, 70, 60, 40 বছর, একবার আপনি আমার উত্তর দেন, 100 বছর আগে এই পৃথিবীর বুকে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কোনো অস্তিত্ব ছিল না। আজ পৃথিবীতে আসার পরে এত যশ আর এত খ্যাতি হয়েছে, এত প্রকোপ আর প্রভাব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে এই সাধারণ প্রভাব আর প্রকোপের কারণে তোমার এত দাম্ভিকতা তুমি দেখিও না। তুমি স্মরণ করো তোমার এমন এক সময়কে। বললাম আল্লাহ, কোন সময়? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে তোমার কি এমন কোনো সময় ছিল না, তোমার কি এমন কোনো কাল ছিল না যখন তুমি সমাজের বুকে উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? এই সমাজের বুকে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। ও মানুষরে, তুমি কেমন করে নাফরমানি করো? তুমি পৃথিবীতে আসার পূর্বে তুমি ছিলা মৃত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আসার পরে কেমন করে তুমি নাফরমানি করো? এই পৃথিবীতে আসার পূর্বে তুমি ছিলা মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না রে মানুষ পৃথিবীর বুকে। এত দম্ভ আর এত অহংকার, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধাচরণ করো কেমন করে মানুষ? তুমি তো ছিলা মৃত। সুম্মা ইউহয়ীকুম, তোমার আমি জীবন দান করলাম বান্দা। এই জীবন তোমার জন্য চিরজীবন নয়, এই জীবন তোমার জন্য শেষ হয়ে যাবে মানুষ। এই জীবন শেষ হয়ে যাওয়ার পর একটা দিন আছে, সেটা হলো কিয়ামতের ময়দান। বান্দারে, এই দিন শেষ নয়, কিয়ামতের ময়দানে তোমার আমি দাঁড় করাবো। সেদিন তুমি মৃত থাকবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে আমি রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে তোমাকে নিয়ে আসবো। পৃথিবীর সব কিছু থেকে তুমি পলায়ন করতে পারো, কিন্তু আমি রব আল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমার থেকে পলায়ন করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ জেনে রাখো, একদম স্পষ্ট, আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে। পৃথিবীর তুমি থাকতে পারবা না চিরজীবন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষে, তোমারে আমি বানিয়েছি মাটি থেকে, আর তোমারে আমি শেষ পর্যন্ত মাটিতে নেব, এবং এই মাটি থেকে তোমাকে আমি আমার কাছে হাজির করব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, সবার আশ্বাস প্রশ্বাস মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তো আমরা জন্মগ্রহণ করলাম, যা কিছু করি, ভালো করি আর খারাপ করি, একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে অনেক দিন অতিক্রান্ত হয়ে যাবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো উঠবে। সেই কিয়ামতের ময়দানে মোমেনরা যেমন করে থাকবে, মুনাফিকরাও তেমন করে থাকবে। সেখানে কাফিররাও যেমন করে থাকবে, মুশরিকরাও তেমন করে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই সেখানে মুমিন মুনাফিক সকলে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবেন। এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে তাকে শুধু সেই দায়িত্ব গ্রহণ করার জন্য একটি চেয়ারে বসিয়ে দিয়েছেন, এবং তিনি আরশে আজিমের দিকে তাকিয়েছেন, ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল, কখন আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে আর তিনি ফুৎকার দেবেন 3টা। কয়টা?
এই তো কথা না বললে কিন্তু আমি ওয়াজ করব না, বলতে হবে বলতে হবে। কয়টা ফুৎকার দেবেন? 3টা। আমরা মূল আলোচনায় ঢুকতেছি, তার আগে প্রারম্ভিকে না বললে বুঝবেন না। তো 3টা ফুৎকার দেবেন তিনি। প্রথম নাম্বার, যখন ফুৎকার দেওয়া হবে এই পৃথিবীটা কেঁপে কেঁপে উঠবে। কেমন অবস্থা হবে? ভয়ানক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতুল আরদু আথকালাহা, পৃথিবী তার ভূগর্ভ থেকে সম্পদগুলো বের করে দিবে। পৃথিবী তার মাটির নিচে কিচ্ছু রাখবে না, সব বের করে দিবে। মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো? এত ভালো ছিল, স্বাভাবিক ছিল, কেন কম্পন করে উঠল? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তুমি 2 নাম্বার ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নাম্বার ফুৎকার দেবেন, পৃথিবী যে কম্পন আর প্রকম্পন হচ্ছে, এই কম্পন আর প্রকম্পনের মধ্য দিয়ে মালাকুল মউত ফেরেশতা সকল মানুষের রূহগুলো কবজ করে নেবেন। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। সব মানুষের রূহ কবজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন মালাকুল মউত ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে? মালাকুল মউত ফেরেশতা বলবে, রব্বুল আলামিন এখন বাকি আছে জিন জাতি। কি জাতি? জিন জাতি। জিন জাতি কিন্তু আল্লাহর তৈরি। আল্লাহ বলেন, জিসমুন নার ইয়াতাশাক্কালু আশকালিন বিমুখতালিফা, জিনেরা হচ্ছে আগুনের তৈরি। তারা যখন যা ইচ্ছা তা আকৃতি ধারণ করতে পারে, খালি চোখে তাদেরকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব জিন জাতির রূহ কবজ করো। সব জিন জাতির রূহ কবজ করে নেওয়া হবে। সবিশেষে যার রূহ কবজ করবেন জিনের মধ্য দিয়ে, সে হলো শয়তান। পৃথিবীর বুকে যত মানুষ আর জিনকে যত কষ্ট না দিয়ে রূহ কবজ করা হয়েছে, সব চাইতে বেশি কষ্ট দিয়ে যার রূহ কবজ করা হবে সে হলো মালাক, সে হলো শয়তান। শয়তানের সবচাইতে কষ্ট দিয়ে কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন। আবার তিনি আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বুকা, আর কি আছে বলো? মালাকুল মউত ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন এবার আছে আপনার ফেরেশতা কোন? আল্লাহ বলবেন, সকল ফেরেশতাকে তুমি রূহ কবজ করে নাও। ফেরেশতাদের আরবি সংজ্ঞা হলো জিসমুন নূর, তারা নূরের তৈরি। ইয়াতাশাক্কালু আশকালিন বিমুখতালিফা, যখন যেমন ইচ্ছা তেমন রূপ ধারণ করতে পারেন। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। সকল ফেরেশতাদেরও কবজ হয়ে যাবার পরে আল্লাহর কাছে আবার তিনি আসবেন। আল্লাহ আবার বলবেন, আখবিরনি মাইয়া বাকা, এরপর কে আছে? তখন তিনি বলবেন, রব্বুল আলামিন পৃথিবীর বুকে সব মানুষগুলো শেষ, সব ফেরেশতারাও শেষ, এখন বাকি আছে 4 জন। কয়জন? একজন হযরত জিবরাইল আমিন, যিনি সব নবীদের কাছে ওহী নিয়ে জানতেন। আরেকজন হলো হযরত মিকাইল, যিনি পৃথিবীর বুকে খাদ্যশস্য বৃষ্টি বর্ষণ করতেন। আরেকজন হলো ইসরাফিল, যিনি সিংহায় ফুৎকার দেবেন। আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের রূহ কবজ করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ওভাবে বসে আছেন, এইভাবে তার রূহ কবজ হয়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার কথা ছিল কয়টা? দিছেন কয়টা? বাকি আছে কয়টা? এইভাবে তার রূহ কবজ হয়ে যাবে। রূহ কবজ হয়ে যাওয়ার পরে এবার চলে যাবেন হযরত জিবরাইল আমিনের কাছে, তার রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের কাছে তার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তিনি যাবেন। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা, কে আছে বলো? মালাকুল মউত ফেরেশতা বলবে, রব্বুল আলামিন মানুষগুলো নাই, জিনেরাও নাই, ফেরেশতারাও নাই, আমার কলিগের কেউ নাই, এখন শুধু বাকি আছি আমি আর আপনি। তিনি বেঁচে ছিলেন, তিনি বুঝেছিলেন যে তিনি হয়তো জীবিত থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মউত ইয়া মালাকুল মউত, তুইও মরে যা। মালাকুল মউত ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন সব মানুষগুলোর রূহ আমি কবজ করলাম, জিনের রূহ আমি কবজ করলাম, ফেরেশতাদের রূহ আমি কবজ করলাম, আমার রূহ কবজ করবে কেডা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই তোর রূহ কবজ কর, মরে যা। মালাকুল মউত ফেরেশতা এই কথা শোনার পরে কাঁপতে থাকবেন, কাঁপতে থাকবেন। আল্লাহ তাআলা তখন ওয়াজ করবেন, আল্লাহ জানিয়ে দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবিত আছে যে জন, মরতে হবে তাকে, মরে যাও। মালাকুল মউত ফেরেশতা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে
কাঁপতে কাঁপতে নিজের রূহ নিজে কবজ করে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যাবেন। এভাবে অধিকাংশ সময় চলে যাবে। তখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কেউ তো নাই, মালাকুল মউত নাই, ফেরেশতা কোনো নাই, মানুষও নাই, আপনার কি কোনো ক্ষয় আছে নাকি? আমার রব আল্লাহ জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শোনো পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ফান আছে, পৃথিবীর ধ্বংস আছে, সব কিছু ধ্বংস হতে পারে, কিন্তু তোমার রব আল্লাহ সেদিন ধ্বংস হবেন না। তোমার রব কেবল অক্ষয়ে থাকবেন, তোমার রব সেদিন একা থাকবেন। আল্লাহু আকবার। এইভাবে কতকাল চলে যাবে সেটার হিসাব নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন যে আজ কিয়ামত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম যার মাঝে রূহ সঞ্চার করবেন তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? সিংগায় ফুৎকার দেয়া। ইসরাফিলের কাজ কি? তার দায়িত্ব ছিল কয়টা ফুৎকার দেয়া? দিছেন কয়টা? বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, তো ভালো শ্রোতা। একটা। এবার তিনি ফুৎকার দিবেন। দেওয়ার পরে পৃথিবীর সূর্যলগ্ন থেকে যে মানুষরা মরেছে আর ঘুমিয়েছে, কিয়ামতের সময়ও যারা মরেছে ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আর তিনি যখন ফুৎকার দেবেন, সব মানুষগুলোর ঘুম ভাঙবে। সবার আগে যার ঘুম ভাঙবে তিনি হলেন হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। সবাই ঘুম ভাঙার পরে একজন আরেকজনের দিকে তাকাবে। তাকানোর পরে একজন আরেকজন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো, কে আমার ঘুম ভাঙালো। এখন তো ঘুম ভাঙানিও গান আছে না নাই? আমার ঘুম ভাঙাইয়া নিল রে মরার কোকিলে। কোকিলও মরা, আবার ঘুমও ভাঙায়। মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে, বলবে, কে আমার ঘুম ভাঙালো। তখন আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটি তোমার রব রহমানের ওয়াদা। আজ সেই দিন, যেই দিন কিয়ামতের ময়দান হবে, যেদিন সব মানুষগুলোকে একত্রিত করা হবে। এই দুনিয়াতে আপনি যা করেছেন তা থেকে বাবা বাঁচতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। সেদিন সব মানুষগুলো দাঁড়াবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যের কথাই বলছেন, ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে, তুমি দেখতে পাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চেয়ার দিবেন, যেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই চেয়ারের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। ওই চেয়ারটার এত মর্যাদা যা অন্য কোনো মানুষ আর নবীকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু আমাদের নবীকে দেওয়া হবে। আল্লাহ বলেন, সেই চেয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। সেদিন মুমিনদের ঘুম ভাঙবে। মুমিনরা ঘুম ভাঙার পরে তারা দেখতে পাবে তাদের ডান দিক থেকে আলো বের হচ্ছে এবং সামনের দিক দিয়ে আলো বের হচ্ছে। ডান দিকেও আলো, সামনের দিকেও আলো তারা দেখতে পাবে। এই আলো দেখার পরে যখন তারা আলো দেখতে পাবে, আলো পাওয়ার পরে তারা জান্নাতের দিকে ছুটতে থাকবে। তাদের পেছন দিকে থাকবে জাহান্নাম, সামনের দিকে থাকবে আল্লাহর জান্নাত। গোটা কিয়ামতের ময়দানটা হলো গহীন অন্ধকার। ওই অন্ধকারাচ্ছন্ন কিয়ামতের ময়দানে মানুষ তারা আলো ছাড়া আর কোথাও কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে মুমিনরা আলো পাওয়ার পরে তারা আলো নিয়ে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই তাদের দৌড়ানোর দৃশ্যটা কেমন আপনাদেরকে আমি বোঝাচ্ছি। ধরেন আপনার ছেলেটাকে নিয়ে
আপনি ঈদগাহে যাবেন, ঈদের দিন সন্তানকে নিয়ে আপনি ঈদগাহে যাচ্ছেন, আর ঈদগাহে যাওয়ার পরে ছেলেটা দেখতে পাচ্ছে তার বন্ধু বান্ধবরা বেলুন নিয়ে খেলাধুলা করছে, বিভিন্ন চশমা, সানগ্লাস, বিভিন্ন বিষয়াদি নিয়ে খেলাধুলা করছে, অর্থাৎ খেলনা বলে যেটা, বাচ্চারা খেলাধুলা করছে। আপনার ছেলেটা ওই বাচ্চাগুলো দেখার পরে বলল, বাবা হাতটা ছেড়ে দাও, আমি তাদের কাছে যাব। আপনি হাতটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার ছেলেটা দৌড়ে দৌড়ে তার বন্ধুদের কাছে গেল। পাগল পারা হয়ে ছোট্ট বাচ্চা যেমন করে তার বন্ধু বান্ধবদের কাছে দৌড়ে দৌড়ে যাবে। জান্নাতীরা থাকবে ক্ষুধার্ত, ক্লান্ত। এবার তারা যখন আলো পেয়েছে, তারা ওই কিয়ামতের ময়দান থেকে আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের দৃশ্য দেখার পরে তাদের মাঝে দৌড়ানোর প্রতিযোগিতা লেগে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই যে মোমেনরা আলো পাবে, ওই আলোটা হলো ঈমানের আলো। কিসের আলো? জোরে বলেন, জোরে বলেন, কিসের আলো? ঈমানের আলো। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যার ঈমান যত বেশি তার আলো হবে তত প্রখর। আলোটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভক্ত করেছেন। কারো কারো আলো হবে এমন, এক শহর থেকে আরেক শহর পর্যন্ত সে দেখতে পাবে, সুবহানাল্লাহ। আর কারো কারো আলো হবে এমন, শুধুমাত্র এক গ্রাম থেকে আরেক গ্রাম দেখতে পাবে। আর কারো কারো আলো হবে এমন, শুধুমাত্র একটা পা ফেলতেছে এইটুকু জায়গা সে দেখতে পাবে। এখন যারা ইমানদার তাদের তো আলো আছে, কাফের আর মুনাফিকদের কোনো আলো নাই। যারা অল্প পরিমাণও ইমান নিয়ে যেতে পেরেছে তাদের যেহেতু আলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করবেন, তাদেরকে সুসংবাদ দিবেন। আমার রব আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন এভাবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য আজকে সুসংবাদ। তোমরা এগিয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা এগিয়ে আসো জান্নাতের দিকে। আজ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম, তোমরা এমন এক জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ মুমিনেরা। কোন জান্নাত শোনো? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ যার তলদেশ দিয়ে পানিসমূহ, নদীসমূহ প্রবাহিত হয়। আর মুমিনেরা শোনো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ। আজকে এগিয়ে আসো তোমরা জান্নাতের দিকে। এখন মুমিনরা যাবে জান্নাতে। মুমিনরা কোথায় যাবে? জান্নাতে। তাদের ঈমানের নূর আছে, তারা ঈমানের নূর নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। এখন কিয়ামতের ময়দানে মুনাফিকরাও থাকবে। এবার মুনাফিকদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলেন। মুনাফিকরা ঘুম থেকে ওঠার পরে দেখবে তাদের কোনো আলো নাই, কারণ মুনাফিকদের ঈমান থাকে না, তাদের মৌখিক ঈমান থাকে, আন্তরিক ঈমান থাকে না। আর যাদের মৌখিক ঈমান থাকে, আন্তরিক ঈমান থাকে না, ওইটা আল্লাহর দরবার কবুল হয় না। এবার মুনাফিকরা ওঠার পরে দেখবে তাদের ডান দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই। এবার তারা ঈমানদারদেরকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা কেমন করে ডাকবে? তারা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা ওঠার পরে তারা দেখবে তাদের কোনো আলো নাই, ডান দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই, পেছনেও কোনো আলো নাই, কোনো আলো নাই। তারা মুমিনদের ডেকে বলবে, ও মুমিনেরা, আজকে আমাদের কেন কোনো আলো নাই? তোমাদের কেন আলো আছে? তোমরা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলোকে নিয়ে যাব না। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আজকে আমাদের একটু আলো দাও, কেননা আলো ছাড়া আমরা তো সামনে যেতে পারছি না, গোটা অন্ধকারাচ্ছন্ন অবস্থান, তোমরা আমাদেরকে একটু আলো দাও। কিয়ামতের ময়দানে মুমিনরা যখন, তাদের কাছে মুনাফিকরা যখন আলো চাইবে, মুমিনরা সেদিন তাদেরকে আলো দেবে না। মুমিনরা তাদেরকে ভৎসনা করে বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলা রজিউ ওয়ারাআকুম, ফিরে যাও সেখানে, ফিরে যাও, আমরা যেখান থেকে আলো নিয়ে এসেছি সেখানে ফিরে যাও। আর সেখানে ফিরে গিয়ে সেখানে তোমরা আলোর অনুসন্ধান করো। ফিরে যাও, ফালতামিসু নূরা, ওই দুনিয়াতে ফিরে যাও আর সেখানে গিয়ে আলোর অনুসন্ধান করো।
এবার বুঝে থাকলে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেন্দে কেটে চোখের পানি সহ রক্ত বের করলে সেদিন দুনিয়াতে আসা যাবে? সেদিন দুনিয়াতে আসা যাবে না। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন কোনো সুযোগ দেবেন না। এখন বারবার ইমানদারদের কাছে মুনাফিকেরা আলো চাচ্ছে। কি চাচ্ছে? আর সেটা কেমন করে চায়? মোমবাতি থেকে মোমবাতিতে যদি আগুন নেয়, আগুন কি নিবে? কথা কয় না। এক মোমবাতি থেকে আরেক মোমবাতি থেকে আগুন নিলে যে মোমবাতি থেকে আগুন নিছেন সে মোমবাতির আগুন কমে যায়? তারা বলছে, আমরা তোমাদেরকে আলো নিয়ে যাব না, তোমাদের আলো থেকে একটু আমাদেরকে আলো দাও। মুমিনরা তাদেরকে বলতেছে, কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়াতে ফিরে যাও, দুনিয়াতে ফিরে গিয়ে আলোর অনুসন্ধান করো। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছেন। এই মুনাফিকেরা যে মুমিনদেরকে ডিস্টার্ব করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ফাদরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক আর মুমিনদের মাঝে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। অর্থাৎ এমন এক দেয়াল, সে দেয়ালের মাঝখানে থাকবে একটা দরজা, আর ওই দরজা দিয়ে দেখতে পাওয়া যাবে, এ পাশ থেকে ও পাশ দেখতে পাবে, ও পাশ থেকে এ পাশ দেখতে পাবে, কিন্তু কেউ ওই পাশে যেতে পারবে না। আর মুমিনরা তো এই মুখ হবেও না, তারা ছুটে চলছে আল্লাহর জান্নাতের দিকে। এবার কথোপকথন হবে মুমিন আর মুনাফিকের। কি কথোপকথন হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে দরজা দেওয়ার পরে সেখানে আরেকটি অবস্থান আমি করে দিব। বললাম আল্লাহ কি অবস্থান? আল্লাহ বলেন, বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব। ওই প্রচণ্ড দেয়াল দাঁড়িয়ে যাওয়ার পরে যে পাশটাতে মুমিনরা থাকবে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যেই পাশটাতে মুমিনরা থাকবে, আল্লাহ বলেন ওই গোটা জায়গাটা আমি আমার রহমত, আমি আমার জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিব। আর ওই পাশটা, যেই পাশটা মুনাফিকরা থাকবে, ওই পাশটাতে আমি আল্লাহ প্রচণ্ড আযাব দিয়ে ভরপুর করে দিব। প্রচণ্ড আযাব দিয়ে ভরপুর করে দিব। মুনাফিকরা এই জায়গায় পেছন থেকে জাহান্নামের আযাবগুলো তাদের দিকে ছুটে ছুটে আসছে। তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে, পাগলপারা হয়ে যাবে। তারা বারবার এদিক ওদিক তাকাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলবে, পালাবো কোথায়? সামনে তো দরজা, প্রকাণ্ড দেয়াল, দরজাও খোলা যায় না, কিন্তু ওই পাশে যারা মুমিন তাদের দেখতে পাচ্ছি আল্লাহর রহমত আর নাজ নেয়ামত খায়, আর আমাদের দিকে জাহান্নাম ছুটে আসছে। এবার ওই মুনাফিকেরা মুমিনদেরকে ডেকে বলবে, ও মুমিনেরা, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? দুনিয়াতে আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করতাম, একসাথে নামাজ পড়তাম, একসাথে কাতারে যেতাম, একসাথে আমরা তারাবি পড়তাম, একসাথে রোজা রাখতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম। আমার মেয়েরে তোমার ছেলের কাছে বিয়ে দিছি, তোমার মেয়েরে আমার ছেলের কাছে আনছি। আমাদের তো আত্মীয়তার সম্পর্ক ছিল, বাজার সদাই একসাথে করতাম, ঈদগাহে নামাজ পড়তাম, সব কিছু করতাম। আমরা কি তোমাদের দলভুক্ত ছিলাম না? আমাদের কেন আজ আলো নাই? তোমাদের কেন আজ আলো আছে? বলো না, বলো না, এর কারণটা কি? তখন মুমিনরা তাদেরকে ডেকে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। হ্যাঁ, তোমরা আমাদের সাথে ছিলা, একসাথেই নামাজ পড়তাম, একসাথেই খাবার খেতাম, একসাথে আত্মীয় স্বজন ছিল, সবাই সম্পর্ক সুন্দর ছিল। কিন্তু একটা কথা আছে, আমি যখন দিন কায়েমের কথা বলতাম, নামাজ আমি শুধুমাত্র একা পড়বো না, গোটা সমাজকে নিয়ে নামাজ পড়বো। আমি আমার রবকে একা মানবো না, গোটা সমাজবাসীকে নিয়ে আমার রবকে মানাবো। আমার ব্যক্তিগত জীবনে ইসলাম মানবো, আমার পারিবারিক জীবনে ইসলাম মানবো, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবো। যখন আমি ব্যক্তিগত জীবনে ইসলাম মানতাম, তখন তোমার কোনো কথা ছিল না। আমার পারিবারিক জীবনে ইসলাম মানতাম, তখন তোমার কোনো কথা ছিল না। যখন আমি বলছি আলা লাহুল খালক ওয়াল আমর, এই জমিন যার, এখানে আইন চলবে তার, তখন তুমি থানার ভিতরে আমার নামে 144 ধারা মামলা দিয়েছো। তুমি আমার সঙ্গে নামাজ পড়তা, আমার সঙ্গে বাজার করতা, সব কিছুই আমার সঙ্গে করতা। শুধুমাত্র আমি যখন পুঁজিবাদের কথা বলতাম, যখন আমি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতাম, তখন তুমি আমার কপালের ভিতরে রাইফেল ঠেকাইতাও। তুমিও মুমিন আর আমিও মুমিন, পার্থক্যটা হলো এইখানে।
এক জায়গায় তুমি ইসলাম মানতা নিজের পেট পূজা করার জন্য, আর আমি ইসলাম মানতাম নিজের রক্ত দেওয়ার জন্য। তুমি ইসলাম মানতা শুধুমাত্র খাবা, দাওয়াত খাবা, মিলাদ পড়বা আর টাকা মচমচায়া পকেটে ভরবা, আর আমি ইসলাম মানতাম। আমি মাহফিল করে যখন যেতাম আমার গাড়ি ভেঙে দেওয়া হতো, আমি মাহফিল করে যখন যেতাম আমাকে হুমকি ধমকি দেওয়া হতো, আমাকে কত রকম কত কথা বলা হতো। তুমিও ইসলাম মানছো আর আমিও ইসলাম মানছি। বান্দা, তুমি ইসলাম মানছো পুঁজিবাদের জন্য, আর আমি ইসলাম মেনেছি নিজের জীবনে সব কিছু দিয়ে দেব, ঈমান হারা হব না এই জন্য। তোমার মানা আর আমার মানার ব্যতিক্রম, এই জন্য তোমার আলো নাই আর আমার আলো আছে। আপনারা কি মনে করেন সবাই কি গোটা জীবন ইসলাম মানে? নামাজ পড়বেন, রোজা করবেন, ছেল চালায় বেহেশতে চলে যাবেন, কিসের কি? ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? এইভাবে কথা কেউ বলে না, বলে না, কক্সবাজার বলে না, কিন্তু আমি এটা বলি নাই। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, তাই এটা আমি বলি। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন যার, এখানে আইন চলবে কার? বলেন বলেন, আইন চলবে কার? তাহলে আল্লাহর জমিন, আল্লাহর যদি আইন চলে রে বাবা, অবাক হয়ে যায় তাকে দেখে। আপনি কেন ইসলাম মানেন না? নিজের ব্যক্তিগত জীবনে মানেন, কেন পারিবারিক জীবনে মানেন, কেন গোটা ইসলামটা আপনি গোটা জীবনে মানেন না? আল্লাহর দরবারকে দাঁড়াতে হবে না? আজকে অবাক হয়ে গেলাম, একটি গ্যাজেট পাস হলো বাংলাদেশে আজকেই, যে আগামীতে মাহফিল করতে হলে থানা থেকে অনুমতি নেওয়া লাগবে। আমরা তো এই চিত্র দেখেছিলাম স্বৈরাচারের আমলে, এখনের সরকারের মাথায়ও কি স্বৈরাচারের ভূত চাপছে নাকি? শোনেন শোনেন, আল্লাহর কোরআনের কথাগুলোর বাধা কিন্তু আবু জাহাল দিত, আবু জাহাল ধ্বংস হয়ে গিয়েছে। উতবা সাহেবা দিত, তারা ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদ ফেরাউন দিত, তারাও ধ্বংস হয়ে গিয়েছে। ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট হাসিনাও দিত, সেও ধ্বংস হয়ে গিয়েছে। সাবধান হয়ে যান, আপনারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের ময়দানে 144 ধারা জারি করেন, আপনাদের ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এটা কার কথা? আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যুগে যখন রাসূলুল্লাহ মানুষকে কোরআন শোনাতেন, আর কাফের মুশরিকরা যখন বাইরে থেকে দেখতো রাসূলুল্লাহ কোরআন শোনাচ্ছেন, আর কাফের মুশরিকদের নিজেদের সন্তান, নিজেদের স্ত্রী, নিজেদের স্বামী, নিজেদের পরিবার পরিজন রাসূলুল্লাহর দলভুক্ত হয়ে যাচ্ছেন, যেই কোরআন শোনেন সেই রাসূলুল্লাহর দলভুক্ত হয়ে যান, সেই নিজের বাপদাদার ধর্মের উপরে লাথি মেরে কালিমার পথে চলে আসেন, তখন কাফের মুশরিকদের আলটিমেটাম শুরু হয়ে গেল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেয়া যাবে না। কেননা কোরআন শুনলেই নিজেদের দল হালকা হয়ে যায়, কোরআন শুনলেই মানুষগুলো ইসলামের পথে চলে যায়। সুতরাং কোরআন শোনার মাঝে কাফের মুশরিকরা বাধা প্রদান করত, কেননা কোরআন শুনলে যদি মানুষেরা ইসলামের দলভুক্ত হয়ে যায়, তাদের দল হালকা হয়ে যাবে। যারা এখনো কোরআনের মাঝে বাধা প্রদান করছেন, আপনারাও কোনোদিনও সফল হতে পারবেন না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চায় মুখের ফুৎকার দিয়ে, মামলা হামলা দিয়ে, সব কিছু শক্তি প্রয়োগ করে আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে, কিন্তু আমার রব আল্লাহ বলেন তারা পারবে না। কেননা তারা জানে না এটা হলো প্রজ্বলিত অগ্নি। ওই আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ তার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন, যদিও কাফের মুশরিকেরা তা অপছন্দ করে। কার কথা? তারা এই কাফের মুশরিকেরা, তারা বুঝে না, তারা বুঝে না, অবুঝ তারা আসে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেখাই। আপনাদের এলাকায় মাটির চুলা আছে বাবা? যারা মাটির চুলা দেখেছেন তারা বুঝবেন। এক মা আসরের সময় পর্যন্ত রান্না বান্না করছে, আসরের থেকে মাগরিবের সময়টা হলো অল্প। ঘরের ভিতরে 4 থেকে 5 বছরের একটা বাচ্চাটা ডেকে বলতেছে, বাবা রে, আমি এখন নামাজে দাঁড়াবো, আসরের সময় চলে যায়।
দেখ তুই মাটির চুলায় আমি ভাতটা পাকাইয়া দিছি, আগুনটা যদি নিভে যায় বাবা তুই কি ভাতটা সুন্দর করে রান্না করতে পারবি? ছোট্ট বাচ্চা দেখবেন আপনি যদি কাজের হুকুম দেন, ছোট্ট বাচ্চা যদি আপনার অনুগত হয় বলার আগেই দৌড়াইয়া যাবে, ঠিক কিনা? মা বলছে সন্তান রে বাবা রে, আমি এখন নামাজে দাঁড়াবো, তুই একটু সুন্দরভাবে ভাতটা রান্না করবি। এবার মা যখন নামাজে দাঁড়ালো, 2 রাকাত শেষ, ছেলে এবার চুলার দিকে তাকায় দেখে কেমন করে এতক্ষণ ধর ধর করে আগুন জ্বলছে, দেখে আগুনটা এবার নিভে যাচ্ছে নিভে যাচ্ছে নিভে যাচ্ছে। ভাতের দিকে তাকায় দেখে ভাতের ভিতরে ফ্যান চলে আসছে, মানে ভাত হয়ে গেছে। এবার ছেলে দেখে টিম টিম করে আলো জ্বলে, ছেলে এবার ভাবে আলো তো এই আগুন তো নিভাতে হবে, যেহেতু টিম টিম করে আগুন জ্বলে সুতরাং আগুন নিভাবো কেমন করে। ছেলে দেখেছে মা যখন কারেন্ট চলে যায় তখন মোমবাতিতে আগুন ধরায় মেজ দিয়ে, আর মেজের ওই মোমবাতির আগুন নিভায় ফু দিয়ে। ছেলে ভাবছে এখানেও বোধহয় একই পদ্ধতি। ছেলে দেখে পাশে একটা বড় পাইপ রাখা, সুন্দর করে আগুনের কাছে নিয়ে ওই পাইপটা নিয়ে জোরে জোরে ফু দিছে। এবার বুঝে থাকলে বলবেন আগুন নিভবে না বাড়বে? জোরে বলেন আগুন নিভবে না বাড়বে? সুতরাং শুনে রাখো কাফের মুশরিক আর নাস্তিকেরা, তোমরা যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধাচরণ করে, তোমাদের বাপ দাদারাও চেয়েছিল ইসলামকে রুখে দিতে, তারা পারে নাই। তোমরা এই ঠিকভাবে ওই বাচ্চা যখন কিয়ামত পর্যন্ত সেখানে ফু দিলে আগুন নিভবে না পারবে। সুতরাং তোমরা যদি আইন প্রণয়ন দিয়ে নতুন নতুন গ্যাজেট পাস করে আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ করতে চাও, এই কথা বন্ধ হবে না, বরঞ্চ এই কথা তরতর করে উঠে যাবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ তো তার দিনকে অবশ্যই প্রতিষ্ঠা করবেন, হয় তোমাকে নিয়ে নয় আমাকে নিয়ে, হয় তোমাকে আমাকে ছাড়া। আমরা হেরে যাব ইসলাম ছাড়া, কিন্তু ইসলাম হেরে যাবে না কাউকে ছাড়া, ঠিক কিনা? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যখন ওসমান হাদি কথা বলেছে তখনই তাকে রাইফেল দিয়ে গুলি করে ছেলেটাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়াচ্ছে, ঠিক কিনা? যোগে যোগে ওসমান হাদিরা ফিরে আসে, এক আল্লামা সাঈদীকে তুমি শেষ করে ফেলেছো। আল্লামা সাঈদীরা মরে যায় না, কারণ আল্লামা সাঈদীকে দেখে হাজারো যুবক এই প্রেরণা নেয়, তিনি যেহেতু কোরআনের পথে জীবন দিয়েছেন, আমিও আমার জীবনটা আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিব। যোগ যোগ ধরে ওসমান হাদিরা তৈরি হয়, ওসমান হাদিদের শেষ করা এত সহজ নয়, ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হাম, बातिल से दबने वाले आया से मान ही हम, सो बार कर चुका है तो इंतहा हमारा। কাফের মুশরিকরা শুধু আজ নয়, যুগ যুগ ধরে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু যতই তারা নিভাতে এসেছে ইসলাম ফুল টার্নিং এ এসে আবার তার উত্তাপ ছড়িয়ে সকলকে ইসলামের ছায়া তলে এনেছে, ঠিক কিনা? আমাদের শেষ করে এত সহজ নয়। আমরা আলী ওমরের উত্তরসূরি, কোনো কাফের মুশরিকের উত্তরসূরি নয়। আলী ওসমানের উত্তরসূরি যারা হয় তারা ময়দানে জীবন দেয়, আর কাফের মুশরিকের উত্তরসূরি যারা হয় তারা টয়লেটে জীবন দেয়, দেশ থেকে পলায়ন করা লাগে, বাংলাদেশের মুখে তাদের ঠাঁই হয় না। এটা শাহজালালের ভূমি, এটা শাহ মাখদুমের ভূমি, এই বাংলার ভূমি, কোনো নাস্তিক মুরতাদদের ভূমি নয়। আল্লাহ আমাদের কবুল করুন, পড়ে না আমিন। এখন কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো আলো আছে? আলো নাই। আহারে পড়ে গেছে তারা বিপদে। তারা বলতেছে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মোমেনরা বলল কলু বালা, ছিল তো আমাদের সঙ্গে, কিন্তু ইসলাম একটু মানতা, আবার সন্দেহ পোষণ করতাম। এবার মোমেনরা তাদেরকে জানাত দিচ্ছে, শোনো তোমাদের অবস্থা কেমন, আজ তোমাদের পালানোর কোনো পথ নাই। শোনো তোমরা 3টা কাজ করছো, অতারব্বাসতুম ওয়ারাতাবতুম, তোমরা সন্দেহ পোষণ করতা, আল্লাহর ব্যাপারে তোমরা গাফেল থাকতা, পরিপূর্ণ আল্লাহর হুকুমাদি তুমি পালন করতা না, আল্লাহর দিন কায়েমের কথা বললেই তুমি চটে যেতা, তুমি রাগ হয়ে যেতা। শুধু এইটুকুই নয়, শোনো ইমানদারেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আলো দিলেন না? তখন মুমিনরা তাদেরকে ডেকে বলবে, শোনো তোমরা তো সেই দিন পর্যন্ত শয়তানের পূজা করেছো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছো। কোন দিন? গররাতকুমুল আমানিয়ু, তোমরা কিয়ামতের প্রতি সন্দেহ পোষণ করেছো। হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে যে তোমাদের আর কোনো হেদায়েতের কোনো পথ নাই, তখন পর্যন্ত, সেই দিন পর্যন্ত তুমি আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর দিনের ব্যাপারে সন্দিহান পোষণ করেছো। কিন্তু আমরা তো সন্দিহান পোষণ করি নাই।
বিপদের মুখে থেকেও তাজা, সামনে রাইফেলের সামনে দাঁড়িয়েও নিজেদের ইমানের পরীক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা ইমান এনেছো তোমাদেরকে যুগ যুগ ধরে ইমানের পরীক্ষা দিতে হবে। যদি ইমানের পরীক্ষা দিয়ে ইমানের প্রতি অবিচল থাকতে পারো বান্দারে, আমি রব আল্লাহ বললাম তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে যাবা আর ইমানের আলো নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আমরা ইমানদার, আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা শোনো, তোমরা কি মনে করেছো নাকি শুধু ঈমান এনেছি এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? শোনো ইমানদাররা, ঈমান আনার পরে, ঈমানদার হয়ে যাওয়ার পরে শুধু ঈমান এনেছি এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে ঈমানদার হওয়ার পরে ওই যে নূর নিয়ে কিয়ামতের ময়দানে যাব, ওইটার জন্য আমাদের কি করা লাগবে? আল্লাহ বলেন, শোনো ইমানদাররা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগ যুগ ধরে তোমাদেরকে ঈমানের পরীক্ষা দেয়া লাগবে রে বান্দা। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও তো ঈমানের পরীক্ষা দিয়েছিল। তোমাদের পূর্বে নবীরা ছিল, নবীরাও ঈমানের পরীক্ষা দিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কার উপর সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা হয়? নবীজি বললেন, আশাদ্দুল বালাই আল আম্বিয়া, যারা আম্বিয়া, যারা নবীগণ, তাদের উপর ঈমানের পরীক্ষা হয়। এরপরে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহর উপর বিশ্বাস আর অবিচল আস্থা রাখে, তাদের উপর ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষা কেমন হবে? কিয়ামতের ময়দানে নূর নিয়ে যাওয়া লাগলে কেমন করে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আমাদেরকে যুগ যুগ ধরে দেখিয়ে দিয়েছেন। দেখেন না, একটা দৃশ্যর কথা বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কায় আর থাকতে পারলেন না, নবীজির প্রাণ নাশ হয়ে যাবে, সেই সময় বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বলেন তো দেখি, মুসলমানদের ইতিহাসে মুমিন আর কাফেরদের মাঝে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়, ওই যুদ্ধের নাম কি? বদর। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি সব জানে। আপনারা কি বলতে পারলেন না কিছু? বদরের যুদ্ধ। আরে মুসলমানের ছেলেরা মুসলমানদের ইতিহাস জানে না। নেইমার আর মেসি কয়টা গোল দিছে, জীবনে কয়বার কাপ নিছে বলেন, ছোট্ট বাচ্চা হোক পট পড়ায় বলে ফেলবে। আহারে কপাল পোড়া। মুসলমানদের ইতিহাসে কুফফার আর মুমিনদের মাঝে সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সেটা হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? সেই যুদ্ধে মুসলমান জীর্ণ শীর্ণ ছিল 313 জন। কয়জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী, বুঝেন মুহাজির কাদের বলে? এই সবে রাসূলুল্লাহর সঙ্গে মক্কা থেকে হিজরত করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে, বাপ দাদা মা সন্তান সব ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় আসছে। তাদের মন খারাপ না বাবা? মন এমনিই খারাপ, আর ওইদিকে এখন যুদ্ধে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। আহারে, এই জীর্ণ শীর্ণ সাহাবী নিয়ে আমি কাফেরদের তদানীন্তনকালে সুপার পাওয়ার ওই কুফফার, হাজার হাজার কুফফারদের সঙ্গে আমি কেমন করে লড়বো? আমাদের তো সেই সময় সম্বলও নাই, তেমন কোনো তলোয়ারও নাই, আধুনিক কোনো যন্ত্রপাতিও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। বুখারী শরীফের হাদিস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে আসলেন। তিনি বুঝতে পারলেন নবীজির মন খারাপ। তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। ওগো নবীজি, আপনার মন খারাপ কেন? আপনি মন খারাপ করবেন না। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি আমাদেরকে সেই পথে নিয়ে চলেন। ওগো নবীজি, শুধু তাই নয়, হাইসুমা তাশা, আপনার যেই পথে মন চায় আপনি আমাদেরকে সেই পথে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর তিনি বলে উঠলেন, ইন্না লাকুনু লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। তিনি বলে উঠলেন,
আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে একবারও বলবো না ও মূসা। মূসা আলাইহিস সালামের জাতির একবার মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতিরা চলো ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করি। মূসা আলাইহিস সালামের জাতিরা বলে উঠলেন, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা সেটাই বলে দিচ্ছেন, আমি বনু ইসরাইলের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। একবার আমরা বলবো না আপনি আর আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন কাফের মুশরিকদের সঙ্গে, বরঞ্চ হাইসু মাংতাসা, আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে নিয়ে যান, আমাদের নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু ইসলামের পরাজয় হবে না। কেমন করে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, নিজেদের কেমন আত্মত্যাগ ছিল, ছোট্ট একটা ঘটনা বলছি তাহলে বুঝবেন ভালো করে। অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আছে, তোর মধ্যে এই ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খোলা তরবারি নিয়ে কাফেরদের দিকে ছুটছেন, কাফেররাও মুসলমানদের প্রতিহত করার জন্য ছুটছে। এবার উবাইদা ইবনুল জাররাহ তাকিয়ে দেখলেন তার বরাবর তার বাবা এসেছে কাফেরদের পক্ষ থেকে, আর তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বাবার ছেলের আই কন্টাক্ট হয়ে গেছে, চোখে চোখ পড়ে গেছে, বাবা পিছায় ছেলেও পিছায়। উবাইদা ইবনুল জাররাহ দুই পা পিছিয়ে গেলেন। বাবা আর ছেলে সম্পর্কটা কত মধুর, যারা শুধু সন্তানের বাবা হয়েছেন তারা জানেন। বাবা পিছায়, সন্তানও পিছায়, সঙ্গে সঙ্গে উবাইদা ইবনুল জাররাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি এসেছি আল্লাহর কোরআনের বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য, আর সেই দিকে এসেছে আমার বাবা। আমার বাবা এসেছে ইসলামের পরাজয় করার জন্য। আজ আমি যে পিছিয়ে যাই, আমার বাবাকে যদি আজ আমি হত্যা না করি, যদি ইসলামের পরাজয় হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার রব আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, উবাইদারে দুনিয়ার বুকে নিজের বাবা বলে ছেড়ে দিয়েছো, বাবা বলে তুমি কাফেরকে হত্যা করো নাই, তোমার কারণে ইসলামের পরাজয় হয়েছে। কিয়ামতের ময়দানে আমার রব আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? উবাইদা ইবনুল জাররাহ চলে গেলেন বাবার সামনে, কোনো কথা বলছেন না তিনি। হাতের মাঝে তরবারি নিয়ে বাবার গর্দান বরাবর মেরে দিলেন, সঙ্গে সঙ্গে নিজের বাবার ঘাট থেকে মাথা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। এক এক করে মুসলমানদের বিজয় হয়ে গেল। গোটা মদিনায় আনন্দ উল্লাস চলছে, সাহাবীরা আনন্দ উল্লাস করছেন, মুসলমানদের বিজয় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আর কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে আছেন। নবীজি আমার বসে বসে এই শুনতে পেলেন ভেতরে থেকে কে যেন হু হু করে কান্না করে। গোটা মদিনায় খুশি, আনন্দ উল্লাস করছে সবাই, কিন্তু কে যেন মসজিদে নববীতে কান্না করে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন। নবীজি আমার ঢুকে দেখলেন উবাইদা ইবনুল জাররাহ নিজের হাঁটুর ভিতরে মাথা ঠেকায়া হু হু করে কান্না করছেন তিনি। এই দৃশ্য দেখার পরে আমার নবীজি বললেন, উবাইদারে, গোটা মদিনায় আজ আনন্দ উল্লাস হচ্ছে, সবাই আনন্দ করছে, চারপাশে মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমার উবাইদা কেন কান্না করে? উবাইদা তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে নাকি? কেউ কি তোমার হৃদয়ে ব্যথা দিয়েছে নাকি উবাইদা? হযরতে উবাইদা হাঁটুর মাঝে মাথা ঠেকায় কান্না করে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদাকে কেউ কষ্ট দেয় নাই, আজকে জিহাদের ময়দানে উবাইদার বাবাকে হত্যা করা হয়েছে। একথা শোনার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। উবাইদার দিকে তাকিয়ে নবীজি আমার একটু আওয়াজ করে বলে উঠলেন, কে আমার উবাইদার বাবাকে মেরেছো? কে উবাইদার বাবার গায়ে হাত তুলেছো? আমার উবাইদাকে কে মেরেছে? ওই সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদার বাবাকে কেউ মারে নাই, উবাইদা নিজের হাতে নিজের কাফেরদের মুশরিকদের পক্ষ থেকে উঠে আসা বাবার গর্দান ফেলে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি
উবাইদারে ডেকে বললেন, না উবাইদা, আর বসে থাকিস না, আমার বুকে আয়। ইসলামের বিজয় আনার জন্য কাফিরদের পক্ষ থেকে আসে বাবা, ওই বাবারেও তুমি ছেড়ে দাও নাই, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবনকে দিয়েছে রে ওবায়দা। কান্না করিস রে ওবায়দা, আমার বুকে আয়। কিয়ামতের কঠিন ময়দানে ওবায়দা রে, আমি দেখতে পাবো তোকে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাতের দরজা দিয়ে তোকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করছে। যুগ যুগ ধরে যারা ইসলামের জন্য নিজের জীবনকে দিয়েছেন, যারা ইসলামের জন্য নিজের আত্মত্যাগ করেছেন, তারা এমনি এমনি আত্মত্যাগ করেন নাই। বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। কাফের মুশরিকদের প্রতি কখনো মাথা নত করেন নাই। দেখেন আরেকটা ঘটনা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন যারা জিহাদের তামান্না নিয়ে মারা যাবে, যারা আল্লাহর রাস্তায় মরে যাবে, তারা মরবে না, তারা অমর হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য রক্ত দেয়, আল্লাহর জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয়, তাদের তোমরা মৃত বলো না। আল্লাহ বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদেরকে বাস্তবে একটা ছোট্ট ঘটনা বলি। 2022 সালে আল্লাহর ঘরে যাওয়ার আমার সুযোগ হলো। যখন মক্কা থেকে মদিনায় গেলাম, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার কবরের সামনে যখন দাঁড়ালাম, বিশ্বাস করে চোখটা বন্ধ করে আমার মনে হলো এইখানে কোনো মৃত মানুষ শায়িত নাই, এইখানেও কেউ যেন শুয়ে শুয়ে আমার রব আল্লাহর নাম স্মরণ করেন। আপনি যদি কোনো শহীদ ব্যক্তির কবরের সামনে যান, চোখটা বন্ধ করে আপনি অনুভব করবেন কেউ এখানে মরে নাই, এখানে জীবিত মানুষ। আল্লাহ বলেন, যারা শহীদ হয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, এরা মরে না, এরা মরে না, এরা কবরের ভিতর থেকে আমি রব আল্লাহর পাঠানো জান্নাতের খাবার খায়। যুগ যুগ ধরে যারা ইসলামের জন্য জীবন দিল, আমার রব আল্লাহ বলেন, তারা শুধু কিয়ামতের ময়দানে নূর নিয়ে বেরোয় যাবে, তারা শুধু আমার রব আল্লাহ তাআলার দেয়া রহম আর আল্লাহ তাআলার দেয়া দয়া দিয়ে কিয়ামতের ময়দানে এগিয়ে যাবে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধাচরণ করলো, তারা কোনোদিনও বেরোতে পারবে না, তারা আটকে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহর কাছে প্রশ্ন উত্তর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাবদিহি তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অবস্থা কিয়ামতের ময়দানে মুমিনদের কেমন হবে পরিশেষে শোনো। রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। বাবারে, আয়াতের সবচাইতে ভয়ানক বিষয় হলো এই জায়গায় আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মুমিনরা ইমানের পরীক্ষা দিয়ে যারা মরেছে, তাদের তো ইমানের নূর আছে, তারা জান্নাতের দিকে চড়ছে প্রচণ্ড দেয়াল তাড়ানোর পরে। এইদিকে কাফের মুশরিকরা তাদেরকে আহ্বান করছে, একটু নূর দাও। তারা দিল না, বললো কিলার জিওরাকুম ফালতামিসু নূরা, দুনিয়াতে চলে যাও, সেখানে তোমরা নূর পাবা। কিন্তু তারা তো সেখানে আর যেতে পারবে না। এক পর্যায়ে মুমিনরা মুনাফিকদের পরিচয় দিল। এখন এই যে অবস্থা হয়ে গেল, আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন, এখন অবস্থাটা কেমন হবে শোনো। কাফেরদের কাছে আজ কোনো ফিদিয়া নেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, তাদের থেকে আমি আজ কোনো বিনিময় নেব না। মুনাফিকরা সেদিন যদি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি আমার কাছ থেকে আজকে বিনিময় নেন, আমার ছেলেটারে নিয়ে নেন, আমার মায়েরে নিয়ে নেন, আমার ভাইয়েরে নিয়ে নেন। আমার রব আল্লাহ বলেন, সেদিন কারো থেকে বিনিময় নেওয়া হবে না। শোনো বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। মুনাফিকরা যে এখানে থাকবে, তাদের তো গুনাহ আছে,
ওই গুনাহের কারণে নবীজি আমার বলেন কেউ কেউ ঘামগুলো হয়ে যাবে, গায়ের থেকে ঘাম বের হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো কারো ঘাম হবে থুতনি পর্যন্ত, কারো কারো ঘাম হবে এমন সে নিজের ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। ওই সময় ভাইয়ের কাছে ভাই যাবে, ভাই রে কিয়ামতের ময়দানে আমি তো মুনাফিক হয়ে গেছি, একটা নেকি নাই, একটা নেকি থাকলে তো আমি মুমিন হতে পারতাম, একটা নেকি হলে তো জান্নাতে যেতে পারতাম, একটা নেকি দে। ভাইয়ের কাছে ভাই যাবে, ভাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কে তুই, তোরে তো আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে সন্তান যাবে নেকি চাওবে, মাকে গিয়ে বলবে মা গো তুমি তো আমার সেই মা, দুনিয়াতে আমি আসার পরে পৃথিবীর কোনো খাবার আমার ছিল না, তোমার বুকের লিকুইড খাবার খেয়ে আমি বড় হয়েছি গো মা। মা গো তুমি তো আমার সেই মা, শীতকালীন রাতে ছোট্ট ছিলাম যখন আমারে মা তুমি ডান পাশে শোয়াইছো, সারা রাত ঘুমাও নাই, আমি কে কে করে কান্না করেছি বাবারে। নিজের বাড়িতে যাদের সন্তান আছে ছোট্ট বাচ্চা, তারা দেখবেন যারা মা হয় তারা ঘুমাতে পারে না, ছোট্ট বাচ্চাটা বিরক্ত করে, মা গো তুমি তো আমার সেই মা, ডান পাশে শোয়াইছো, প্রস্রাব করে দিয়েছি, একটু ভেজা পাওয়ার পরে তোমার ঘুম ভেঙে গিয়েছে, মাগো তুমি তো আমারে ওই ভেজা জায়গার মধ্যে শোয়াও নাই, ডান পাশ থেকে বাম পাশে শোয়াছো, আবার বাম পাশে প্রস্রাব করে দিয়েছি গো মা, তোমার ঘুম ভেঙে গেছে, আবার তুমি বাম পাশ থেকে আমারে সরায় নিয়েছো, ডানেও ভেজা বামেও ভেজা, দুই দিকে ভেজা, মা তুমি নিজে ভেজা জায়গার মধ্যে শুয়ে আমারে বুকের মাঝে শোয়াছো গো মা, তুমি না আমার সেই মা, নিজে না ভালো খেয়ে আমারে ভালো খাওয়াইছো, দুনিয়াতে থাকার পরে কোনো একটা জায়গায় গেলে সারা রাত ঘুমাতা না, মা গো দুনিয়াতে আমার জন্য এত আত্মত্যাগ করে মা, আজকে আমার একটা নেকি দাও গো মা, আমি জান্নাতে যেতে চাই। সেদিন মায়ের কাছে সন্তান কান্না করে করে চোখের পানি ছেড়ে যদি কান্না করে, আমার আল্লাহ বলেন সেদিন মা সন্তানকে কোনো নেকি দেবে না। শুধু এইটুকুই নয়, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনি কল্পনা করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহিবাতিহি ওয়া বানি, এবার স্বামী চলে যাবে স্ত্রীর কাছে, গিয়ে বলবে ও প্রিয়তমা স্ত্রী তুমি তো আমার সুখে দুঃখে সব সময় আমার সঙ্গে ছিলে, আজকে কি হলো গো স্ত্রী, তুমি তোমার প্রতি আমার কত ভালোবাসা ছিল, একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। লিল্লাহি তাকবীর। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন। আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, একদম ফিনিশে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এখনই শেষ করে দিব না, আর 5 মিনিট বলবো, 5 মিনিট বলবো, তাহলে 5 মিনিটে ফিনিশ করছি, একটু মনোযোগ দেন। স্বামী চলে যাবে স্ত্রীর কাছে, গিয়ে প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলবে স্ত্রী তোমার দুনিয়াতে আমি এত ভালোবেসেছি, এই ভালোবাসার প্রভাবের কারণে তোমার কথা শুনে আমি আমার নিজ জীবন গড়েছি, মা বাবাকে জুদা করে দিয়েছি, মা বাবার সঙ্গে আমি খাই নাই, তুমি যেমনে বলেছো সেমনে চলেছি গো স্ত্রী, আজকে কি হলো, একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। আমার আল্লাহ বলেন সেই কিয়ামতের ময়দানে স্ত্রী ও স্বামীর পরিচয় দিবে না, স্ত্রীর কাছে স্বামী যাবে নেকির জন্য, স্ত্রী ও স্বামী থেকে পলায়ন করবে। বললাম আল্লাহ অবস্থা কেমন হবে? আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন অবস্থা হবে এমন, মানুষগুলো পাগলপারা হয়ে যাবে, সব মানুষগুলো শুধু নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, সব মানুষগুলো শুধু নিজের কথা ভাববে, নিজের কথা ভেবে আল্লাহকে বলবে আল্লাহ আজকে ফিদিয়া দিলাম, বিনিময় দিলাম, আপনি আমার স্ত্রীরে নিয়ে যান, আমার সন্তান নিয়ে যান। সেদিন শতবার আল্লাহর কাছে অনুরোধ বিনয় করার পরে আল্লাহ বলেন সেদিন আমার কাছে কোনো ফিদিয়া দিয়ে হবে না, কোনো বিনিময় দিলে হবে না। আল্লাহকে বললাম আল্লাহ তাদের অবস্থা কেমন হবে? আমার রব আল্লাহ বলেন শুধু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, যারা এই মুনাফিক হবে কিয়ামতের ময়দানটা সবিশেষে কাফের মুনাফিকদের সঙ্গে আর কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থাও যেমন মুনাফিকদেরও অবস্থা হয়ে যাবে তেমন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবিশেষে আমাদেরকে জানিয়েছেন ও বান্দারে বান্দা শোনো, হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর,
বান্দারে শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। যারা ঈমান আনো নাই, যারা মুনাফিক হয়ে অন্ধকার কবরে যাবা, বান্দারে আমি তোমাদেরকে বলে দিলাম ওই সময় যারা মুনাফিক হয়ে যাবা তোমাদের অবস্থা হয়ে যাবে এমন, তোমরা কাফেরদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মাওয়াকুমুন নার, তোমাদের আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম, তোমরা জাহান্নামে পড়ে যাবা। পেছন থেকে যে আযাবগুলো আসতেছে সব আযাবগুলো মুনাফিকদেরকে বেষ্টন করে ধরবে, মুনাফিকরা আযাবের মধ্যে পড়ে যাবে। আর ওই কঠিনতম আযাবের মধ্যে যখন পড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো উপায় থাকবে না, কোনো উপায় হবে না। আমি আল্লাহ তখন একটু বার বলে দিব, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে সেদিন শতবার বললেও কোনো লাভ হবে না। তুমি মুনাফিক হয়ে অন্ধকার কবরে গেছো, তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, নিজের জীবনকে দিয়েছো। সেদিন আল্লাহর কাছে অনেকগুলো অনুনয় বিনয় করার পরেও আমার রব আল্লাহ তাদের কোনো কথা শুনবেন না, তাদেরকে জাহান্নামের অন্ধকার কুঠুরিতে ফেলে দেবেন। অন্ধকার কুঠুরিতে ফেলে দেওয়ার পরে তারা শত চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে আজ আমার কাছে যা কিছুই বলো কোনো কিছুই তোমার তো গোপন নাই। তোমার কাছে আমি এমন এক ফেরেশতা দিছি রে বান্দা, তুমি যা কিছু দুনিয়াতে করেছো সবগুলো আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়েছে। তাই সবিশেষে বলে যাই, ঈমান এনেছেন, আল্লাহ শুধু ঈমান আনার মধ্য দিয়ে শেষ করেন নাই। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দারে ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামে প্রবেশ কইরো, শয়তানের পথ অনুসরণ করো না। আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন, পারিবারিক জীবনে ইসলাম মানবেন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবেন, ইসলামী আন্দোলন করবেন। বাবা, আপনি যদি ইসলাম আন্দোলন না করে মরে যান, কাফের মুশরিকদের পক্ষপাতিত্ব করে ইসলামী আন্দোলন করা লাগবে না, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধাচরণ করিয়েন না। আর ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধাচরণ যদি করেন, আপনি শুধু ইসলামী আন্দোলন কর্মীদের বিরুদ্ধাচরণ করলেন না, গোটা মুসলমান আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করলেন। এবার সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে আপনি কি জান্নাতে যাবেন? কথা কয় না, আপনি জান্নাতে যাবেন? ইসলামের পক্ষে থেকে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কি না? তাহলে আজই সিদ্ধান্ত নেন, কোরআন হোক আমাদের জীবন বিধান। কোরআন শুধু সমাজেই কায়েম নয়, বরঞ্চ রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কায়েম চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যেইজন হবে সৎ আমরা তার পক্ষে, যেইজন হবে অসৎ আমরা নই তার পক্ষে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সবিশেষে আরেকটি আয়াত ছিল, আপনারা সূরা হাদীদের 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত বাসায় গিয়ে পড়ে নেবেন। কিভাবে আমরা আমাদের ঈমানকে বাড়াবো ছোট্ট করে বলে দিচ্ছি। কোরআন বুঝে বুঝে পড়বেন আর কোরআনকে নিজের জীবনে মানবেন, ঈমান বেড়ে যাবে, আর ওই ঈমানের নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, ভুল ত্রুটিগুলো মার্জনা করুক। ওমা তৌফিক ইল্লা